হ্যাঁ যেমনে টাকায় হিমমেই টাকা টাকা ও টাকা ও টাকা 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 রে গরমের ঝালার পালা এবারে বরিশাল কোন ইয়ে নামছি কই সদরঘাট না আছে একটা রিক্সা না আছে বাস মেজাজটা এমনি গরম হয়ে গেছে পরে এক বেলায় মরে কইলে দেখ কমলাপুর রেল স্টেশনে যাও ইন দা ট্রেন স্যার বেটা ট্রেনে করিয়ে কষ্ট করে আইলাম তোর দ্বারে থাহার লইয়া তুই কই মোর একটু আপ্যায়ন করবি আপ্যায়ন করে বয়ান ফেলাইতেছ ফালা ফালা না মানে বলছিলাম যে স্যার জানাজানি হলে তো মান সম্মান কিচ্ছু থাকবে না। আপনি মাফিয়া টাইপের লোক হলেও খুব অনেস্ট, আপনার একটা সুনাম আছে। আপনি কি আসল কারণ জানেন না? জানি না বলতে আমি কি আমার জন্য ব্যাংক টাকাতি করতে যাচ্ছি? আমার কি টাকার অভাব? দূরে দূরে রাখবো, কবে না কবে জেনে ফেলে বা বুঝে ফেলে তখন বোমা। ও প্লিজ, আমি বলতে পারবো না বোমা। কিন্তু কেন মা? আমি তো আপনার কথাই এটা করেছিলাম, আর এটা আপনি ভুলে যাবেন না যে আমি ওই বাড়িতে যাওয়ার জন্য কিন্তু সে যাতে এখানে ফিরে এসেছে। আরে এগুলো কি শেহজাদ এখন বুঝবে? বোমা, তুমি হচ্ছো শেহজাদের কাছে মহামূল্যবান এক জীবন সঙ্গী। সেই তোমাকে আমি অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়েছি, এটা ওর কাছে মাথা রক্ত গরম করা খবর না। রেখে দিয়েছে তাই না গোলাম? হয় 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 বাবা ভাই কিন্তু ঠিক কইছে আসলে মুই ভাইয়ের জন্যই ফোনটা নিয়ে আসছিলাম বুঝলেন পরে ভুলে গেছি কি জানি হইছে আমার মাথায় বুঝতে পারতেছি না না না, কিন্তু এতক্ষণ যে ম্যাডাম কইতেছে আমার ফোন কই আমার ফোন কই, তখন তো গোলাম কিছু কয় নাই। এই তুই থামবি, ওর মাথায় আঘাত লেগেছিল, সুস্থ হলো কেবল, হয়তো ভুলে গেছে। এই গোলাম তুমি যাও, গিয়ে রেস্ট করো, তোমার এখন অনেক বেশি রেস্ট নেওয়া দরকার, যাও। হ্যাঁ, বন্ধুরা, আপনারা কি সত্যিই ভেবেছিলেন আমাদের তুখোড় বুদ্ধিমান শেহজাদ চৌধুরী এত সহজেই নিজের স্মৃতি হারিয়ে ফেলবে? আগের পর্বে তাকে যেভাবে অপমান করা হয়েছিল তার বদলা সে নেবে না, এমনটা কি আদৌ সম্ভব? যারা ভেবেছিলেন শেহজাদ সত্যিই গ্রামের সাধারণ ছেলে গোলাম কিবরিয়া হয়ে গেছে, তারা এবার শক্ত হয়ে বসুনে, কারণ শেহজাদ চৌধুরীর মাথায় ঘুরছে এমন এক মাস্টার প্ল্যান যা শুধু তার শত্রুদের নয় বরং খোদ মন্ত্রীর রাতের ঘুম হারাম করে দিতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, স্মৃতি হারানোর এই পুরো নাটকটাই ছিল শেহজাদের এক নিখুঁত চাল। চলুন আজ দুনিয়া টাকার গোলাম নাটকের ২২তম পর্বের সব রহস্যের জট খোলা যাক এবং জেনে নেওয়া যাক আগামী পর্বে কি ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে। শুরুতেই আমরা দেখতে পাই শেহজাদকে চরমভাবে অপমান করা হয়েছে, কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। এরপরই কাহিনীতে আসে এক বিরাট মোড়। কমলাপুর রেলওয়ে স্টেশনে একেবারে পাড়া গাইয়া এক যুবকের বেশে এন্ট্রি নেয় আমাদের শেহজাদ। তার নাম এখন গোলাম কিবরিয়া। তার হাঁটা চলা, কথা বলার ধরন সবকিছুই একদম আলাদা। স্টেশনে এক লোকের সাথে ব্যাগ নিয়ে তার যে হাস্যকর অথচ ধুরন্ধর কাণ্ডকারখানা আমরা দেখলাম, তাতেই বোঝা যাচ্ছিল সে কতটা নিখুঁতভাবে এই চরিত্রটা ফুটিয়ে তুলছে। এরপর সে সোজা চলে আসে নিজের বাড়িতে। সেখানে এসে যখন সে নিজেকে গোলাম হিসেবে পরিচয় দেয়, তখন তার পরিবারের সবার চোখ তো রীতিমতো কপালে ওঠার জোগাড় হয়। বাবা মা থেকে শুরু করে স্ত্রী ঋতু সবাই অবাক হয়। ঋতু তো ভাবতেই পারছে না যে শেহজাদ আবার পুরনো সব কিছু ভুলে গেছে। ঋতু তাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করে, এমনকি রক্ত দিয়ে লেখা সেই পুরনো চিঠিটাও দেখায়, কিন্তু শেহজাদ এমন ভান করে যেন সে কিছুই বুঝতে পারছে না। পরিবারের সবাই যখন চিন্তায় অস্থির, তখন শেহজাদের আসল রূপ দেখে আমাদেরও মাথা ঘুরে গেছে। আসল খেলাটা তো শুরু হয় এর পরেই। শেহজাদ যখন তার গ্যাংয়ের সাথে মিটিংয়ে বসে, তখন তার আসল চেহারা বেরিয়ে আসে। হ্যাঁ, সে কিছুই ভোলেনি। তার এই গোলাম সাজার পুরো বিষয়টাই একটা মারাত্মক অ্যালিবাই বা ঢাল মাত্র, যাতে করে তার উপর কেউ সন্দেহ না করে। তার টার্গেট এবার অনেক বড়, সরাসরি মন্ত্রীর কালো টাকা। সে তার টিমকে পরিষ্কার জানিয়ে দেয় যে আজ রাতেই তারা মন্ত্রীর ব্যাংক লুট করবে। তবে এটা সাধারণ কোনো ডাকাতি নয়, বরং রবিনহুড স্টাইলের ডাকাতি। কারণ শেহজাদের প্ল্যান হলো এই কালো টাকা সে গরিবদের মাঝে বিলিয়ে দেবে, যাতে মন্ত্রী চাইলেও নিজের মানসম্মানের ভয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ করতে না পারে। কি অসাধারণ এক মাস্টারমাইন্ড, তাই না? এরপর আমরা দেখতে পাই সেই শ্বাসরুদ্ধকর ব্যাংক ডাকাতির দৃশ্য। বানরের মুখোশ পরে শেহজাদ ও তার দলবল সততা ব্যাংকে ঢুকে পড়ে। ব্যাংকের গার্ডরা প্রথমে বিষয়টাকে মজা ভাবলেও শেহজাদের ধমকে তাদের আসল পরিস্থিতি বুঝতে সময় লাগে না। অত্যন্ত সুচারুভাবে তারা ব্যাংকের ভল্ট খালি করে সমস্ত টাকা ট্রাকে তুলে ফেলে। শেহজাদের এই দুর্ধর্ষ রূপ আর তার নিখুঁত পরিকল্পনা সত্যিই আমাদের মুগ্ধ করেছে।
এখন প্রশ্ন হলো আগামী পর্বে বা 23তম পর্বে কি ঘটতে চলেছে। আমার প্রেডিকশন বলছে আগামী পর্ব হতে চলেছে অ্যাকশন এবং থ্রিলারে ভরপুর। ব্যাংক লুটের এই খবর যখন মন্ত্রীর কানে পৌঁছবে তখন সে তো আর চুপ করে বসে থাকবে না। নিজের এতগুলো কালো টাকা হারানোর পর সে নিশ্চিতভাবেই হন্যে হয়ে খুঁজবে এই ডাকাত দলকে। তবে শাহজাদ যেহেতু আগে থেকেই গরিবদের মাঝে টাকা বিলিয়ে দেওয়ার প্ল্যান করেছে, তাই মন্ত্রী হয়তো সরাসরি পুলিশকে ইনভলভ করতে পারবে না, বরং সে আন্ডারওয়ার্ল্ডের লোকজনকে লেলিয়ে দেবে শাহজাদকে খুঁজে বের করার জন্য। অন্যদিকে শাহজাদের পরিবারের ভিতরেও এক নতুন সংকট তৈরি হতে পারে। ঋতু হয়তো শাহজাদের এই গোলাম রূপের উপর সন্দেহ করতে শুরু করবে। সে কোনো না কোনোভাবে প্রমাণ খোঁজার চেষ্টা করবে যে শাহজাদ আসলে অভিনয় করছে। শাহজাদ কি পারবে তার পরিবারের সামনে এই গোলাম কিবরিয়ার মুখোশ ধরে রাখতে, নাকি ঋতুর কাছে সে ধরা পড়ে যাবে? আমার মনে হয় আগামী পর্বে শাহজাদকে একই সাথে দুই ফ্রন্টে লড়তে হবে। একদিকে মন্ত্রীর পাঠানো গুন্ডা বাহিনী, অন্যদিকে নিজের পরিবারের সন্দেহ। টাকাগুলো সফলভাবে গরিবদের হাতে পৌঁছানো একটা বড় চ্যালেঞ্জ হবে। হয়তো টাকা ট্রান্সফার করার সময় কোনো একটা ভুল শাহজাদকে বিপদে ফেলে দিতে পারে, তবে শাহজাদ চৌধুরী যেভাবে একের পর এক চাল চালছে তাতে সে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা রাখে। পুরো পর্বটি দেখার পর আপনাদের কি মনে হয়, শাহজাদ কি সত্যি সফলভাবে মন্ত্রীর টাকাগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিতে পারবে, নাকি মাঝপথেই কোনো বড় বিপদে পড়বে? আর ঋতু কি শাহজাদের এই স্মৃতি হারানোর নাটক ধরতে পারবে? আপনাদের থিওরি বা প্রেডিকশন কি তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। দুনিয়া টাকার গোলাম নাটকের প্রতিটি পর্বই দিন দিন আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠছে। এরকম আরও ইন্টারেস্টিং রিভিউ, ব্রেকডাউন আর প্রেডিকশন পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নাটকের নতুন পর্বের অপেক্ষা করতে থাকুন। বিদায়।